আল্লাহ কেন ৭ আসমান সৃষ্টি করেছেন, এগুলো কোথায় অবস্থিত, এ ব্যাপারে আল কোরআন কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মহান আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা, সৃষ্টিতত্ত্ব বিশ্লেষণ করা নিঃসন্দেহে একটি বড় ইবাদত। পবিত্র কোরআনুল কারিমে মানুষকে তার নিজের সৃষ্টি ও দিগন্ত জুড়ে বিস্তৃত সৃষ্টি জগতের প্রতি অনুসন্ধিৎসু দৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আল কোরআনের অনেক আয়াতে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে কিছু বিস্ময়কর তথ্য বর্ণনা করা হয়েছে, যার মধ্যে অন্যতম হল আসমান তথা মহাকাশ বিষয়ক তথ্য। তাই আজকে আমরা পবিত্র কোরআন ও আধুনিক কসমোলজির আলোকে ৭ আসমান সৃষ্টি এবং এগুলোর অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আসমান সম্পর্কে একাধিক বিস্ময়কর সত্য বর্ণনা করেছেন, যেমন মহাকাশ কক্ষপথ বিশিষ্ট। সূরা যারিয়াতের ৭ নম্বর আয়াতে বলা হয়েছে, আসমান হল জাতুল হুবুক, বহু রাস্তা বা পথ বিশিষ্ট, বহু কক্ষপথে বিন্যস্ত, মহাকাশ নক্ষত্র বেষ্টিত এবং গ্যালাক্সি সমৃদ্ধ। সূরা সফফাতের ৬ নম্বর আয়াতে আসমানকে বহু নক্ষত্র দ্বারা তাজিন বা সাজিয়ে রাখার কথা বলা হয়েছে। আবার সূরা ফুরকানের ৬১ নম্বর আয়াতে মহাকাশে অসংখ্য বুরুজ বা গ্যালাক্সি স্থাপন করার কথা বর্ণনা করা হয়েছে। সম্প্রসারণশীল মহাকাশ, সূরা যারিয়াতের ৪৭ নম্বর আয়াতের বিবরণ মতে আসমান হল মুসিয়াউন, সম্প্রসারণশীল, যা প্রতিনিয়ত বিস্তৃত হয়ে চলেছে। মহাকাশের নক্ষত্রগুলোর মধ্যবর্তী দূরত্ব বেড়ে চলেছে। ১৯২৯ সালে এডউইন হাবল প্রমাণ করেন মহাকাশ ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে, গ্যালাক্সিগুলো একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছে, অথচ সৌরজগতের গ্রহগুলো নিজ নিজ কক্ষপথে রয়েছে। প্রিয় দর্শক, একটু ভাবুন তো, সম্প্রতি সর্ববৃহৎ মহাকাশ গবেষণাকারী প্রতিষ্ঠান নাসা আবিষ্কার করতে সক্ষম হয়েছে ভূপৃষ্ঠের পরিধিক্রমে সংকুচিত হচ্ছে এবং মহাকাশের পরিধিক্রমে বিস্তৃতি লাভ করছে। চাঞ্চল্যকর এই তথ্যে অনেকেই চোখ কপালে তুলেছিল, অথচ আজ থেকে ১৫০০ বছর আগে মরুভূমির বালুতে দাঁড়িয়ে আল কোরআন থেকে এই তথ্য সরবরাহ করেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্য আল কোরআন আসমান বিষয়ে শুধু এই কয়েকটা তথ্য পরিবেশন করেই ক্ষান্ত হয়নি, বরং আরও কিছু চমকপ্রদ তথ্য বর্ণনা করেছে। যেমন আল্লাহ তাআলা আসমানকে খুঁটিহীন অবস্থায় সৃষ্টি করেছেন, আসমানকে সুদৃঢ় ছাদরূপে সৃষ্টি করেছেন এবং তাতে নিশ্চিত করেছেন নিরাপত্তা। তবে এসব বিষয়ে যেহেতু আজকের মূল আলোচ্য বিষয় নয়, তাই এখন এগুলো নিয়ে আর কিছু বলতে চাই না। পরবর্তীতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল কোরআনের বর্ণনায় ৭ আসমান। প্রিয় দর্শক, এতক্ষণে ভূমিকা থেকে আমরা দেখছি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বহু বৈশিষ্ট্যে সমৃদ্ধ করে সৃষ্টি করেছেন। এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল একাধিক আসমান সৃষ্টি, অর্থাৎ আল্লাহ তাআলা একটি মাত্র আসমান সৃষ্টি করেননি, বরং তিনি সৃষ্টি করেছেন একাধিক আসমান। কিন্তু প্রশ্ন হলো, তিনি কতটি